তিনটি বদ অভ্যাস যার মাঝে থাকবে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। সে ব্যক্তি নিশ্চিত জাহান্নামে হবে। তাকে জান্নাত নামক নিয়ামতে কখনো প্রবেশ করানোই হবে না। অতএব নিজেকে পরিবর্তন করুন। কোরআনুল কারীম থেকে আপনাদের শোনাচ্ছি, হাদিস থেকে বলছি, তিনটি বদ অভ্যাস যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝবেন আপনি কখনো ক্ষমা পাওয়ার যোগ্যতায় রাখেন না। এক নম্বরে হলো আল খমরু। যে ব্যক্তি নেশা করে যে ব্যক্তি নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা নিঃসাকারীর ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসি ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশা, মূর্তি পূজা যে ব্যক্তি করবে এগুলো হলো শয়তানের কাজ। আর শয়তানের কাজ যারা করবে আল্লাহ পাক তাদেরকে কখনো জান্নাতে দেবে না। দুই নাম্বার যে বিষয়টি হলো, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। কিসের সম্পর্ক বলেন? আত্মীয়তার সম্পর্ক। যে বা যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, বজায় রাখবে না, তারা জান্নাতে যেতে পারবে না। তিন নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া বিধানের উপরে সীমা লঙ্ঘন করে। যে ব্যক্তি নিজে নামাজ পড়ে, কোরআনুল কারীম পড়ে, তার বিবি পর্দা করে না, পর্দার ব্যাপারে গুরুত্ব দেয় না, তার মেয়ে পর্দা করে না, সে নিজের চোখের হেফাজত করে না, নিজে পর্দা মানে না, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে দেবেন না। এরা কখনো জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।